যেটা এখান থেকে চলে যাবে এমন সিদ্ধান্ত হয়ে গেছে এটা আমি জানি না, কারণ এনআইডি সেবা ওইটা আলাদা এন্টিটির কাছে যাবে। এই আমি কিন্তু এই ধরনের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এমন কিন্তু আমি শুনি নাই। সত্যিকার অর্থে বলতে কি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত গভর্নমেন্ট নেয় নাই। গভর্নমেন্টের আমি যা বুঝেছি, যতটুকু জেনেছি, ওনারা বিষয়টা পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে রাখছে। এখনো একটা আলাপ আলোচনা চলছে। আমাদের পক্ষ থেকেও প্রতিনিধিকে ওনারা ডাকছিলেন মিটিংয়ে, আমাদের প্রতিনিধি গিয়েছিল। আমরা আমাদের অবস্থান যে আমরা মৌখিকভাবে আমি তো প্রেসের কাছেও জানিয়েছি এটা, প্লাস আমাদের অবস্থান আমরা লিখিতভাবে সরকারকে জানাবো। এবং সরকার, আমি বিশ্বাস করি যে এগুলো আপনাদের যে উদ্বেগ, যে এখন আপনাদের যে কনসার্ন যেটা সৃষ্টি হয়েছে, এটা আমরা সরকারকে জানাবো। এবং আমি বিশ্বাস করি আপনাদের এই যে আমাদের যে মতামত, এগুলোকে গুরুত্ব দিয়ে সরকার একটা বাস্তব সব কিছু পরিস্থিতি সব কিছু বিবেচনায় নিয়ে একটা সুচিন্তিত সিদ্ধান্ত সরকার নেবে বলে আমি বিশ্বাস করি। এবং তাড়াহুড়া করে কোনো কিছু হয়ে যাবে এমনটা আমি মনে করছি না। আমি সেদিনও বলেছি আপনাদেরকে। তবে এখনও কিন্তু ওইরকম কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এমন কিন্তু আমি শুনি নাই এখনো। আপনারা কোথার থেকে কি শুনেছেন আমি জানি না। এই ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু এখনো হয় নাই। এটা এখনো আলাপ আলোচনার পর্যায়ে আছে। আমি যতটুকু শুনেছিলাম যে সরকারের চিন্তা ছিল যে বিভিন্ন সেবাগুলা একটা প্ল্যাটফর্ম থেকে যাতে দেওয়া যায় এবং সেই প্ল্যাটফর্মটা ইসির অধীনে থাকবে, এমন একটা চিন্তা আছে বলে আমি শুনেছি। এবং এটা কিভাবে করা যেতে পারে এই নিয়ে আলাপ আলোচনা বা বিভিন্ন সভা হচ্ছে এরকম শুনেছি আমি। তো আমি তো এই উপদেষ্টা পরিষদের মিটিংয়ে তো থাকি না, আমি জন্য অ্যাকচুয়ালি কোন লাইনে কোন আলোচনা হয়েছে এটা শুনে নেই। বা আমাকে আমার সেক্রেটারি মহোদয় যেটা বলেছেন যে এক্স্যাক্টলি যেটা আমি বলেছি সেই লাইনে কথাবার্তা হয়েছে। তো দেখা যাক, আমি মনে করি যে সরকার আমাদের মতামতকে গুরুত্ব দিবে, ডেফিনেটলি গুরুত্ব দিবে। আপনাদের যে উদ্বেগ সেটাও আমরা ফর্মালি ইনফর্মালি সরকারের বিভিন্ন পর্যায়ে জানিয়েছি। এটা যে আপনাদের মধ্যে এই যে উদ্বেগটা সৃষ্টি হয়েছে, এটা আমরা জানিয়েছি বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে জানিয়েছি সরকারের। আশা করি সরকার আমাদের বিষয়গুলোকে, আমাদের যে কনসার্ন যে উদ্বেগটা, এটা ওনারা গুরুত্ব সহকারে বিবেচনায় নেবে বলে আমরা মনে করি। তো এখনো আমি বলছি যে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখন হয়েছে এমন কিন্তু আমার জানা নেই আসলে। এখন এটাতে সিদ্ধান্ত হয়ে গেছে এটা তো আমি তো জানি না আসলে সেই সিদ্ধান্ত বলে। এখনো তো বলছি যেটা এখান থেকে চলে যাবে এমন সিদ্ধান্ত হয়ে গেছে এটা আমি জানি না, কারণ যদি হয়ে যায় তাহলে তো আমাদের মিটিংয়ে ডাকছে কেন? এটা আমি চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এমন কিন্তু আমি শুনি নাই। এটা নিয়ে একটা আলাপ আলোচনা হয়েছে এবং হয়তো একটা নীতিগত চিন্তা ওরা কিভাবে এটা করা যেতে পারে এই বিষয়ে আলোচনা চলছে, এইটুকু আমি জানি। আমরা তো চাই, আমি তো ভাই এটা কত রিপিটেডলি তো বলছি, আমরা তো আগেও বলেছি আমাদের অবস্থান তো বললেন, আমরা লিখিতভাবে জানাচ্ছি, বললাম না আপনাকে আমাদের মতামত। আমরা যে এটা চাই এখানে, এটা তো আমরা লিখিতভাবে জানাবো সরকারকে। না 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 না, আমরা জানলাম কবে? আমরা জানলাম যখন আমাদেরকে মিটিংয়ে ডাকা হয়েছে, তখন আমরা জানলাম। আমাদের অফিসার গেছে, এখানে রিপ্রেজেন্টেটিভ গেছে। তারপরে তো আমি তো প্রেসে রিয়াকশন দিয়েছি। এখন আমরা তো একটা যেটা হয়েছে বলে আমি যেটা জানি না, তাহলে আমি কীভাবে রেসপন্ড করবো, বুঝছেন না? এটা আমরা তো জানলাম, আমরা ইমিডিয়েটলি রেসপন্ড করতেছি। আমরা এটা আমাদের মতামত আমরা সরকারকে জানাবো, একদম জানাবো। আমরা কমিশন, এটা তো বললাম তো আর্জেন্ট বেসিস, একদম ঘন্টা ধরে তো বলা যাবে না। এটা তো ভোটার তালিকার একটা এনআইডিটা কি, এনআইডিটা তো এটা হচ্ছে আমাদের ভোটার রেজিস্ট্রেশনের একটা বাই প্রোডাক্ট। এটা তো আগে ছিল না, আগে তো ছিল ভোটার আইডি। পরে যখন আস্তে আস্তে ডেভেলপ হলো তখন হয়তো অ্যাজ এ বাই প্রোডাক্ট এনআইডিটা আসছে আমাদের এখানে। 17 বছর ধরে এখানে শ্রম গাম দিয়েছে তো এখানকার লোকজন, এরাই তো ডেভেলপ করেছে এটাকে, সিস্টেমটাকে এই পর্যন্ত নিয়ে গেছে, তাই না? এবার নিজেদের কাজের অতিরিক্ত হিসাবে কাজ করে এটা নিয়েছে। আর এটা তো সারা দেশে একটা নেটওয়ার্ক ডেভেলপ করেছে, এক্সপার্টিস ডেভেলপ করেছে। এই সার্বিক বিষয়গুলো ডেফিনেটলি সরকার বিবেচনায় নেবে আমি বিশ্বাস করি। ইনফরমেশনের একটা গ্যাপ থাকতে পারে হয়তো। এখন আমাদের লিখিত মতামত পাওয়ার পরে তো নিশ্চয়ই এই গ্যাপটা থাকবে না। এবং আমরা আমাদের পক্ষ থেকে আমরা তো আলটিমেটলি, সরকার তো অনেক উপরের ব্যাপার, আমরা একটা কনস্টিটিউশনাল বডি, আমরা আইন এবং কনস্টিটিউশন দ্বারা গাইডেড। এখন আইন যদি সরকার পরিবর্তন করে ফেলে তখন আমাদের জন্য
আইন আইন মানতে হয়, কিন্তু আইন বানানোর প্রক্রিয়ার মধ্যে আমরা আমাদের মতামতটা জোরালোভাবে তুলে যেখানে যেখানে আমাদের মতামত দেওয়ার সুযোগ থাকবে সেটা আমরা দিব, মতামত দিব। এবং এই ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার, আমাদের কোনো অবস্থানের কোনো ডিফারেন্স হয় নাই। এবং আমাদের ফুল কমিশন এটা সবাই চাই যে এই ব্যাপারে আমরা যাতে একটা আমাদের বক্তব্য সরকারকে আমরা জানাই, আমাদের সবার সম্মতিতে আমরা কিন্তু এই কাজটা করছি। উদ্দেশ্যে আর কি বলতে পারবো, আমি তো বললামই তো উদ্দেশ্যতে আমার বক্তব্য এটাই, আই এম নট দ্য আলটিমেট ডিসিশন মেকার। এটা বুঝতে হবে আপনাদেরকে। আমি ইলেকশন কমিশনকে রিপ্রেজেন্ট করি, আমি ইলেকশন কমিশনের পক্ষে কথা বলতে পারি, ইলেকশন কমিশনের অবস্থান তুলে ধরতে পারি সরকারের কাছে। এই পর্যন্ত এইটুকু তো আমি তো করবোই, জোরালোভাবেই করবো।